দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার আগে নাকি পদত্যাগ করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে রয়টার্সকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ আরও জানান, দেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া এই অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। হাসিনার দল আওয়ামী লীগ দেশের পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলেও জানান সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গত বলি, আগামী 3 মাসের মধ্যে নাকি বাংলাদেশে নির্বাচন করতে হবে। সজীব আরও বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয়, আমরা বিরোধী দল হব। দুটির যে কোনোটি ভালো। প্রসঙ্গত বলি, বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, 5ই আগস্ট সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার আগে মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন হাসিনা। তিনি নাকি 2 দিন সময় চেয়েছিলেন। নিজের পদত্যাগের ব্যাপারে দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ডও করতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু সেনাপ্রধান তাকে স্পষ্ট জানান 45 মিনিটের মধ্যে নাকি তিনি যদি পদত্যাগ করে দেশ ছাড়েন, তাহলেই একমাত্র তার নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে পারবে সেনা। এরপর আর দেরি করেননি হাসিনা। ব্যাগপত্র গুছিয়ে নেবার প্রয়োজনীয় সময়টুকু নাকি হাসিনা পাননি বলেই খবর। এদিকে হাসিনা পুত্রের এই চাঞ্চল্যকর দাবি সামনে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। শেখ হাসিনা কবে ফের বাংলাদেশে ফিরবেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের দল আছে, আমাদের দল শেখ হাসিনাকে নিরাপদে রাখতে পারে, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি, তিনি এখনও পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়। ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসা। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে। দলকে সংগঠিত করার কাজ করছেন। আমাদের নেতাকর্মীদের যখন হত্যা করা হচ্ছে, তখন দেখলাম তাদের নিরাপদে রাখতে হবে। আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে। মানুষ দেখুক আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, আমার মায়ের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমি কনফিডেন্ট এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও জিতবে। কি বলেছেন এবার শোনাব, শুনুন। দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে,
আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে, মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বৈদেশিক কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা, আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। এটা যদি একটা খোলামাস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার জিতবে। দেশ ছেড়ে ভারতের আশ্রয় নেবার আগে নাকি পদত্যাগ করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে রয়টার্সকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ আরও জানান, দেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া এই অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। হাসিনার দল আওয়ামী লীগ দেশের পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলেও জানান সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গত বলি, আগামী 3 মাসের মধ্যে নাকি বাংলাদেশে নির্বাচন করতে হবে। সজীব আরও বলছেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আরেকবার শোনাই কি বলছেন সজীব ওয়াজেদ জয়, শুনুন। দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন, আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।